সন্ধ্যাবেলা হলেই মুখটা একটু স্ন্যাক্সের জন্য কিন্তু ছুকছুক করে, তখন যদি এরকম একটা স্ন্যাক্স হয় তাহলে কিন্তু মন্দ হয় না। এই স্ন্যাক্সটা বানিয়ে তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারবে, তারপর যখন মনে হবে একটুখানি ভেজে নিলেই হলো। আজকে তোমাদের সাথে শেয়ার করব পনিরের চপ, একদম কম তেল মশলা কীভাবে তোমরা পনিরের চপ বানাবে বা পনিরের টিকিয়াও বলতে পারো, সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে এই রেসিপিটা স্টার্ট করছি। এর জন্য যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, এই দুটো সবজি নিয়েছি। আর স্যালাডের জন্য নিয়েছি পেঁয়াজ আর গাজর। আর এরপরে এই চপের মধ্যে দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ নিয়েছি আর একটু আদা নিয়েছি। সমস্ত কিছু আগে প্রথমে ভালো করে টুকরো টুকরো করে ভালো করে কেটে ধুয়ে নেব, তারপরে এগুলোকে সব ভালো করে গ্রেট করব। আর পনিরের চপ বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। সমস্ত সবজি কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো এগুলোকে সমস্ত কিছু গ্রেট করে নেবো। এরকম একটা সবজি মানে এইভাবে সবজি দিয়ে তোমরা যদি পনিরের এরকম স্ন্যাক্স বানাও বা যে কোনো স্ন্যাক্সই তোমরা বানাও না কেন, তাতে কিন্তু বাচ্চা থেকে বড় অনেকটা সবজিও কিন্তু এতে খাওয়া হয়। সমস্ত সবজি দেখো আমি ভালো করে গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে সমস্ত কিছু পেঁয়াজ, আদা সব কিছু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এরপরে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এই সবজিটাকে পুরো মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। এই সময় আমি অন্য কাজগুলো এগিয়ে নেব। পনিরটাকে আমি খুব ভালো করে এই একই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পনিরটা কিন্তু হাত দিয়ে ভেঙে দিলে হবে না, গ্রেট করেই নিতে হবে। আর তারপরে এর মধ্যে দেওয়ার জন্য আমি মানে স্যালাড খাওয়ার জন্য আমি স্যালাডটাকে একটু জুলিয়ান কাট করে, খুব অল্পই স্যালাড, সেটাকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এরপরে দেখো আমি তোমাদের দেখাবো এই সবজিটা থেকে কী পরিমাণ জল বেরিয়েছে। আর সমস্ত সবজিটা ভালো করে এবার নিংড়িয়ে হাত দিয়ে একটা পাত্রে তুলে নেবো। কতটা জল বেরিয়েছে দেখো। আর এই লবণ জলটা কিন্তু কোনো কাজেই লাগবে না, লবণ জলটাকে ফেলে দিতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে। এরপরে এর মধ্যে দেওয়ার জন্য আমি দুটো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। আমি এতে ব্রেড ক্রামস কোনো ইউজ করিনি, তোমরা চাইলে ব্রেড ক্রামস ইউজ করতে পারো। স্লাইসটা ভালো করে দুটো স্লাইস নিয়ে ভালো করে হাত দিয়ে টুকরো করে ভেঙে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি। আর তারপরে গ্রেট করে রাখা পনিরটাও নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, একটুখানি দিয়ে দিয়েছি আমচুর পাউডার, আর তারপরে দিয়ে দিয়েছি একটা ম্যাজিক মশলা মানে ম্যাগির। আর তারপরে এর মধ্যে 2 চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবারে দেখো এই মন্ডটা তৈরি করে তোমরা হাতে একটু তেল লাগিয়ে দিতে পারো, তবে প্রয়োজন হয় না। আমি এরপরে ছোটো ছোটো করে বল করে সেটাকে চ্যাপটা করে এরকম পনিরের চপগুলোকে গড়ে নিয়েছি। সমস্ত পনিরের চপগুলোকে গড়ে নিয়েছি। আজকে আমি একসাথে সব ভাজবো না, আজকে কিছুটা ভাজবো, বাকিটা স্টোর করে রেখে দিয়েছি। এরপরে গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প করে দেখো তেল দিয়েছি। এটাকে আমি পুরো শ্যালো ফ্রাই করব, বেশি এটাকে আমি মানে ডিপ ফ্রাই করব না। এরকম অল্প তেলে তোমরা ভেজে নিতে পারো, আর কিছুই না। এরপরে উল্টে পাল্টে একদম মিডিয়াম টু লো ফ্লেমে, হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। ভালো করে এরকম মিডিয়াম টু লো ফ্লেমে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, যাতে সুন্দর করে ভেতর থেকে ভাজা হয়। দেখো সমস্তগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলোকে সুন্দর করে সার্ভ করে নেবো। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম স্ন্যাক্স থাকলে সন্ধেবেলা কেন, শুধু শনি রবিবার বা তোমাদের বাড়িতে কোনো গেস্ট আসলেও তোমরা কিন্তু এরকম একটা ইভিনিং স্ন্যাক্স তৈরি করতেই পারো। ওপর থেকে স্যালাডের ওপর দিয়ে দিয়েছি একটুখানি লেবু রস আর একটুখানি বিট লবণ ছড়িয়ে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।